রাজ্য খাদ্য দপ্তরের ডাইরেক্টর নির্মল অধিকারীর নির্দেশে বিশালগড় নিউ মার্কেটে শুক্রবার দুপুরে 12টায় খাদ্য ও মেট্রোলজি দপ্তরে আধিকারিকদের অভিযান। জানা যায়, বাজারে পেঁয়াজ, আলু, চিনি অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে, এমনটাই গোপন খবর ছিল প্রশাসনের আধিকারিকদের কাছে। সেই গোপন খবরের ভিত্তিতে প্রশাসনের আধিকারিকদের এই দিনের এই নিউ মার্কেটে বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান। এই দিনের এই অভিযানে ছিলেন আগরতলা খাদ্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর স্বপন দেববর্মা, ছিলেন লিগ্যাল মেট্রোলজির অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার নীতা দেবনাথ, ছিলেন বিশালগড় মহকুমার ফুড সেফটি অফিসারগণ। এদিনে বিশালগড় নিউ মার্কেটে অভিযান চালিয়ে 3টি দোকানে মূল্য তালিকা না থাকায় পাশাপাশি 5টি দোকানে লিগ্যাল মেট্রোলজির বিধিনিষেধ মান্যতা না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অভিযোগে 5টি দোকানকে নোটিশ করা হয়। এদিকে খাদ্য দপ্তর ও মেট্রোলজি দপ্তরের কর্মীদের অভিযানের আগাম খবর পেয়ে অসাধু কিছু সংখ্যক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অন্যত্র চলে যান। বিশালগড় নিউ মার্কেট থেকে সোজা চলে আসেন বিশালগড় নিচের বাজার। বিশালগড় নিচের বাজার আসা মাত্রই অনেক অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সোজা অন্যত্র চলে যান। বিশালগড় নিচের বাজার একটি বৃষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করার পাশাপাশি অন্য 2 মুদির দোকান, ওজন মাপার যন্ত্র, লাইসেন্স সঠিক না থাকায় মোট 3টি দোকানকে নোটিশ করা হয়। প্রতিনিয়ত এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান খাদ্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর স্বপন দেববর্মা। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। আমাদের যে রুটিন অভিযান আছে, রুটিন অভিযানের মধ্যেই আমরা আজকে বিশালগড় বাজারে আমরা ওই জিনিসপত্র দাম মূল্য তালিকা যাচাই করার জন্য আমরা পুরা পাসপোর্ট টিম, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা পাসপোর্ট টিম আছে। পাসপোর্ট টিমের মধ্যে আছে লিগ্যাল মেট্রোলজি এবং ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর তো আছেই, সঙ্গে লিগ্যাল মেট্রোলজি এবং ফুড সেফটি স্টাফ আছে। আমরা সবাই মিলে আজকে এই বাজারে আইলাম। বাজারে অনেকটা দোকান আমরা চেক করলাম। এখানে বিশেষ করে আমাদের যে ন্যায্য মূল্যের জিনিসপত্রগুলি, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, দোকানে কীভাবে দোকানদারি করা, দোকানের মধ্যে মূল্য তালিকা আছে কি না, এবং তাদের যে বাচ্চারা আছে, পালা বাচ্চারা আছে, এগুলি এর মতো ভেরিফিকেশন আছে কি না। তারপরে পেঁয়াজের দাম, আলুর দাম, তারপরে জিনিসপত্রের দাম কীভাবে কী তারা গ্যাস মেমো আছে কি না, কোথায় থেকে আনছেন, কত করে দেখছেন, এগুলি যাচাই করার জন্য আজকে আমাদের এখানে আসছে। স্যার, নিউ মার্কেট বাজারে কি সব কিছু ঠিকঠাক পেয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা মোটামুটি সব কিছু চেক করেছি। এর মধ্যে কয়েকটা দোকানে আমরা গরমিল পেয়েছি। গরমিল বলতে তারা মূল্য তালিকা টাঙানো নাই এবং ভেরিফিকেশন ওয়েট অ্যান্ড লিগ্যাল মেট্রোলজির যে ভেরিফিকেশন সার্টিফিকেট থাকার কথা, এটাও কয়েকটা দোকানে আমরা পাইছি না। তাদের নাম রেকর্ডপত্র আমরা নিয়ে নিয়েছি। আগামীকালকের মধ্যে তাদেরকে নোটিশ দেওয়া হবে। স্যার, এখানে সুভাষ সাহার দোকানে একটা আলুর গাড়ি আসলো, তো সেই গাড়িটার কোনো কাগজপত্র নেই এবং কোনো নথিপত্র দেখাতে পারেনি। ওই দোকানটার বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন? তাকে আমরা একটা নোটিশ দিয়ে দিচ্ছি। কালকের মধ্যে একটা নোটিশ হবে। তাকে বলা হয়েছে যে তার দোকানে যতগুলো আলু আনছে ওইটার ক্যাশ মেমো আছে কিনা, ক্যাশ মেমো প্রডিউস করতে হবে আমাদেরকে। বিকালের মধ্যেই ক্যাশ মেমো প্রডিউস করবে বলেছে। ওই জন্য তাকে একটা নোটিশ দেওয়া হবে। কালকে এসডিএমের সাথে আমি আলাপ করেছি, বিশালগড় এসডিএমের সঙ্গে। উনি বলেছেন যেহেতু আজকে এখানে মেলা আছে, এই জন্যে আমরা এটা করতে যাচ্ছি না, অন্য কোনো কাজ করতে যাচ্ছি না, এখন নিতে যাচ্ছি না। কালকের মধ্যে তাকে আমরা একটা নোটিশ দিয়ে দিচ্ছি।